और निशा জানেন ভাই কেমন নিশা কব আল্লাহু আকবার। কিছু লোকের আদত আছে, ও মাঠে পায়খানা করতে যাবে লোটা হাতে করে, প্লাস্টিকের লোটা নিয়ে মাঠে চলে গেল, বিছান থেকে উঠাই বেড়ির মুঠাটা আর সালাইটা নিয়ে হাঁটবে, ও গ্যাস লাইট নিয়ে মাঠে যাবে, যে লোটা থুয়ে আগে জুত করে বেড়ি খেবে, একটা তো গরম হলো না ভিতর, আর একটা খেবে। রে বেড়ি সাদের বেড়ি, হাই রে বেড়ি সাদের বেড়ি কি বাতারে কোন, পরকালে জাহান্নামে জ্বলিবে আগুন। ধর্ম আমার থাক না পড়ে কি যে মুসলমান, নিজের মুখে বেড়ি দিয়া হারালি ইমান। হিন্দুরা সব মরতে গিয়া মুখে দেয় আগুন, আর মুসলমান জিন্দাতে মুখে দেয় আগুন। আরো কত মুসলমান ঠোঁটে রাখে বেড়ে, লম্বা দাড়ি মাথায় টুপি ঠোঁটে টানে বেড়ে। বেড়ি খাওয়া লোক যদি মহাজ্ঞানী হয়, পাইলে বেড়ির গন্ধ সব ভুলা যায়। ভাত খায়া বেড়ি নিয়ে বসে আছে ঘরে, আর বিবিকে পাঠাই স্বামী আগুনের তরে। পাড়াই পাড়াই বিবি তার খুঁজিছে আগুন, আর ঘরে বৈশা স্বামী বলে আলি না এখন। তাড়াতাড়ি এসে বিবি বলিল স্বামীকে, খুঁজিলাম আগুন কিন্তু কোথাও নাই মিলে। বেড়ি খাওয়ার নিশা জানেন ভাই কেমন নিশা কব আল্লাহু আকবার। কিছু লোকের আদত আছে, ও মাঠে পায়খানা করতে যাবে লোটা হাতে করে, প্লাস্টিকের লোটা নিয়ে মাঠে চলে গেল, বিছান থেকে উঠাই বেড়ির মুঠাটা আর সালাইটা নিয়ে হাঁটবে, ও গ্যাস লাইট নিয়ে মাঠে যাবে, যে লোটা থুয়ে আগে জুত করে বেড়ি খেবে, একটা তো গরম হলো না ভিতর, আর একটা খেবে, দিয়ে দুটা তিনটা খেয়ে যখন শরীর হিট হবে তখন পায়খানায় বসবে। তো এক বোকা মানে মাথা মোটা কি করেছে, প্লাস্টিকের লোটাতে পানি লেগেছে, আর পানি নিয়ে যাওয়ার পর এবারকার লোটা থুইয়া ভরপুর পানি লোটা থুইয়া ও বেড়ি খাচ্ছিল, আর লোটার তল দিকে ছিল ছিদ্র, আস্তে 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 পানিখানি চুইসা পড়ে গেছে। ই বেছাড়ি আর জানে না, একটু অন্ধকারী হয়ে আছে, এই বাকার ওইঠি বসে গেছে পায়খানায়। পায়খানা টাইখানা করার পরে যদি লোটা চাটছে, আল্লাহ বেকার হয়ে গেল। কি বুদ্ধি করবে এখনো, কি বুদ্ধি করবে, কোনো উপায় আছে? আল্লাহু আকবার। কি করবে ছোট ছেলের মতন, তখন ওই আইলে ছেঁচড়ি মেরে দিয়া বাড়ি এলো কোনো রকম করে। বাড়ি আসার পর তখন বাড়িতে মুখ ফুলি আছে খুব। হাজি জমশেদের বাপ, তুমি তো বিছান থেকে উঠে গেলে, তবে এখন তোমার মুখের দিক যে দেখা যায় না, কেন এরকম মুখখান ভারী করে আছো? হ্যাঁ কই রে? বলে দেখতে পাচ্ছি যে দু গালে পাউরুটি বোঝে আছে, তোমার মনে হচ্ছে। কইছে যে কইস না রে সালা, আমাকে জীবনে কেউ ঠকতে পারেনি, এই বালের প্লাস্টিক নিয়ে একটা লোটা নিয়ে শুনো, এই লোটাতে আমাকে ঠই গেলে বরবাদ করে, এরকম এরকম ব্যাপার, চল জলদি আমাকে পানি টিপে দে, গোসল করে এলি। তারপরের দিন ও তখন কইছে জীবনে আমাকে কেউ ঠকতে পারেনি, এই জোয়ার আমি পিছা ছাড়বো না। তারপরের দিন ফের ওই লোটাতে পানি নিয়ে হেঁটেছে, পানি লোটাতে নিয়ে যায়, ও আগে পানি খরচ করে নিয়ে তখন বৈশা তখন বেড়ি খেয়েছে ও, বুঝতে পারছেন? বেড়ি খাওয়া লোক যদি মহাজ্ঞানী হয়, পাইলে বেড়ির গন্ধ সব ভুলা যায়। ভাত খায়া বেড়ি নিয়ে বসে আছে ঘরে, বিবিকে পাঠাই স্বামী আগুনের তরে। পাড়ায় পাড়ায় বিবি তারে খুঁজেছে আগুন, ঘরে বসা স্বামী বলে আলি না এখন। তাড়াতাড়ি এসে বিবি বলিল স্বামীকে, খুঁজিলাম আগুন কিন্তু কোথাও নাই মিলে।
এই রাগের জ্বালাই তখন বেড়ি খাবার নিশা উঠেছে, রাগের জ্বালাই তখন ও দুয়া উল্টা দিছে, ওরে হালির বেটি হালি আমায় করিলি পাগল, বেড়ি না খাইলে পেটে হবে গন্ডগোল, তাই বইলে লাঠি তুইলা মারিল মাথায়, আর এমন মার মারলো বিবি গড়া গড়ি দাই। ইও তখন উল্টা গেল দিছে, বাদিয়ার বেটি তো কম জব বড় লয়, মাটি তো পড়ে পড়ে উল্টা জব দিছে ওকে, ওরে ছাই খাওয়া পুরা মুখা মারলি বিনা দোষে, ওরে ছাই খাওয়া পুরা মুখা মারলি বিনা দোষে, যে হাতে মারিলি মার হাত যাক খসে। এই দৃশ্য দেখে পাড়ার লোক সব মিলে তালাকের ব্যবস্থা করে তারা মিলে জুলে, বুঝে সুঝে বেড়ি খাও যত মুসলমান, নইলে কিয়ামতের কোর্টে হবে অপমান।